আসসালামু আলাইকুম। আপনারা যারা খুব সহজে এনায়তপুর হসপিটাল মানে খাজা ইউনুস আলী মেডিকেল হসপিটালে যেতে চান, তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওতে জানাবো আপনারা কিভাবে যেতে পারবেন খুব সহজে এনায়তপুর হসপিটালে এবং কিভাবে ডাক্তারের সিরিয়াল A to Z আমরা এখানে বিস্তারিত বলে দিব। তো আমাদের সাথেই থাকবেন। আমরা মূলত মেডিকেল কলেজ হসপিটালে বাসে যাতায়াত করব। বাসে যাওয়ার অনেক সুবিধা, যেমন আপনাকে নির্দিষ্ট টাইমে হসপিটালে পৌঁছে দিবে, প্লাস সিরিয়াল ওনারা সবকিছু মেনটেন করে দিবে। তো আপনারা কিভাবে বাসে যাবেন, তো এইখানে বাসের কন্ট্যাক্ট নাম্বার থাকে, অবশ্যই আমরা আমাদের ভিডিও বা ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন বা কমেন্টে আমরা দিয়ে দিব। তো সেই বাসওয়ালার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমরা যেহেতু টাঙ্গাইল থাকি, আমাদের নির্দিষ্ট স্থান হচ্ছে রামনা বাইপাস। আমরা রামনা বাইপাস থেকে বাসে উঠবো। এই বাস মূলত প্রতিটা জেলা থেকে যায়, কিন্তু আমাদের গন্তব্যস্থল যেহেতু টাঙ্গাইল, আমরা টাঙ্গাইল থেকে যাচ্ছি। তো টাঙ্গাইল থেকে আমাদের বাড়ি থেকে লোকাল সিএনজিতে আমরা রামনা বাইপাসে এসেছি। এখন আমরা যাবো এনায়তপুর হসপিটালে। এটার মূলত সুবিধা কি জানেন? আপনারা যদি ড্রাইভারের সাথে আগে কন্ট্যাক্ট করে যান, তাহলে আপনাদের সিরিয়ালের কোনো প্যারা নাই, প্লাস আপনার আরামে ডাক্তার দেখে ওই বাস দিয়ে ব্যাক করতে পারেন। আরেকটা বিশেষ সুবিধা, এখানে রুগীর কোনো টাকা লাগে না, ফ্রি ভাবে আপনারা বাসে যাতায়াত করতে পারবেন। রুগীর জন্য একদম ফ্রি, এবং রুগীর সদস্যের জন্য আমরা আপাতত যেহেতু আমরা টাঙ্গাইল থেকে যাচ্ছি, তো এখানে আমার জন্য ভাড়া নেবে 200 টাকা। আর এই বাস মূলত মির্জাপুর থেকে আসতেছে। মির্জাপুর থেকে আমাদের শহর টাঙ্গাইল সহ আশেপাশে যত এরিয়া আছে তাদের আওতায় পরে সবাইকে নিয়ে এনায়তপুরের উদ্দেশ্যে রওনা হবে।